আমি এক নারীকে চিনতাম, যিনি ছিলেন তার স্বামীর দ্বিতীয় স্ত্রী। নিজ ছেলে মেয়েদেরকে নিয়ে স্বামীর অফিসের কাছে বাসা নিয়ে থাকতেন। তার স্বামীর প্রথম স্ত্রী থাকতেন গ্রামে তার সন্তানদের নিয়ে। একদিন দুপুরবেলায় দেখলাম তার সতীন এবং সতীনের দুই ছেলে এসেছেন। তাদের অভিযোগ, মহিলার স্বামী তার প্রথম স্ত্রী ও সন্তানদের কোনো রকম খোঁজ খবর কিচ্ছু নেন না, কোনো ব্যয় বহনও করেন না। এমনকি গ্রামের বাড়িতে তাদের তিনবেলা খেতেও কষ্ট। ছেলে দুটির পড়াশোনা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই তারা খুঁজতে খুঁজতে স্বামীর বর্তমান ঠিকানায় এসেছেন। তো সেই নারী মানে দ্বিতীয় স্ত্রী এবং তার সতীন কিংবা তার ছেলেদেরকে একবারও ঘরে উঠে বসতে বললেন না। এমনকি দুপুরে রোদে ক্লান্ত হয়ে এসেছেন দেখেও এক গ্লাস পানি পর্যন্ত সাধলেন না। প্রথম স্ত্রীর ছেলে দুটি তখন কৈশোর পেরিয়েছে। আমি তখন কেবল স্কুলে যেতে শুরু করেছি। বেশি কিছু বুঝি না, তবে বোঝার বয়স না হলেও এতটুকু বুঝেছিলাম, বাবার থাকার পরেও তার কোনো ছাপ তাদের পোশাক আশাকে নেই। বড় মলিন ছিল তাদের পরনের জামা কাপড়। তার থেকেও মলিন দেখেছিলাম তাদের মুখ, যেখানে দ্বিতীয় স্ত্রীর সন্তানেরা সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে বড় হচ্ছিল। দ্বিতীয় স্ত্রীর বড় ছেলে আমার সমবয়সী হওয়াতে ওদের সঙ্গে আরও অনেক বছর যোগাযোগ ছিল আমার। আমার সহপাঠী ছেলেটি দেশে দামি এক প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন এবং সম্ভবত পোস্ট গ্র্যাজুয়েশন করেছিল। মেধাবী ছেলে, চাকরির বাজারে ভালো কোনো পদ জুটেই যেত। তারপর বাবার জমি জমা বাড়ি সবই হতো তার। কিন্তু একদিন হঠাৎ স্বাস্থ্য খারাপ লাগায় হাসপাতালে ভর্তি হতে হলো এবং তার মাসখানেকের মধ্যেই এক দুরারোগ্য অসুখে টকবগে যুবক ছেলেটি চলে গেল আল্লাহর কাছে। ছেলেটির কবর হলো তার বাবার বাড়ির পাশে। বাবা যে বাড়ি করেছিল সেই বাড়ির পাশেই কবর তার। মা তার ঘরের জানালা খুলে সারাক্ষণ ছেলের কবরের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতেন। এ পর্যন্তই জেনেছিলাম আমি কোনো রায় দিচ্ছি না যে এ কারণে এই হয়েছে। কী কারণে ঘটে তা একমাত্র আল্লাহই ভালো জানেন। আমি শুধু স্মরণ করছি যে কারো জীবনে যে কোনো পরিস্থিতি আসতেই পারে, যে কোনো সময়। আমরা যেন সব রকম পরিস্থিতিতে সর্বোচ্চ চেষ্টা করি আমাদের কথাও কাছে ইনসাফ বজায় রাখার। আমরা যেন কাউকে উৎসাহ না দিই কিংবা বাধ্য না করি জালিম হয়ে ওঠার। কারো হক কেড়ে নেওয়ার আগে আমরা যেন চিন্তা করি তা ভোগ করার আগেই হয়তো আল্লাহ সামনে আমাদের দাঁড়াতে হতে পারে। এর জন্যই সর্বদাই চেষ্টা করি যেন কারোর মনে কষ্ট না দিই।